সময়টা ১১৯২ খ্রিস্টাব্দ। হরিয়ানার তরাইনের প্রান্তর তখন রক্তে লাল। পৃথ্বীরাজ চৌহানের চৌহান সাম্রাজ্যের সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ভারতের ইতিহাসের মোড় ঘুরে গেল এক লহমায়। ঘুরি সাম্রাজ্যের প্রধান সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লির মসনদে পা রাখলেন। রাজপুতদের অহংকার, কেল্লা রাই পিথোরা তখন বিজয়ী সেনাদলের পায়ের নিচে। কিন্তু শুধু যুদ্ধ জয়ই শেষ কথা ছিল না। নতুন সাম্রাজ্যের জন্য প্রয়োজন ছিল এক চরম ক্ষমতার প্রতীক, এমন এক স্মারক যা বহু দূর থেকে মানুষকে মনে করিয়ে দেবে যে শাসক বদলে গেছে ধর্ম এবং রাজনীতি। ঠিক এই মানসিকতা থেকেই দিল্লির বুকে জন্ম নিয়েছিল এক অভূতপূর্ব, একই সাথে অত্যন্ত বিতর্কিত এক স্থাপত্য, যার নাম কুয়াতুল ইসলাম মসজিদ। আরবি ভাষায় যার আক্ষরিক অর্থ ইসলামের শক্তি। আজ যদি কেউ দিল্লির মেহেরুলিতে কুতুব মিনার কমপ্লেক্সে প্রবেশ করেন, তবে এই মসজিদের ধূসর পাথরের দেওয়ালগুলো তাকে এক অদ্ভুত নীরবতায় গ্রাস করবে। কিন্তু ইতিহাস এখানে মোটেই নীরব নয়। এই মসজিদের পূর্ব প্রবেশদ্বারের উপর খোদাই করা রয়েছে এক ঐতিহাসিক স্বীকারোক্তি। সুলতান কুতুবুদ্দিন আইবকের নির্দেশে খোদাই করা আরবি শিলালিপিতে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে এই মসজিদটি নির্মাণ করার জন্য এই অঞ্চলের ২৭টি হিন্দু এবং জৈন মন্দিরকে ভেঙে দেওয়া হয়েছিল। আজকের গল্প শুধু একটি মসজিদের ইতিহাস নয়, বরং এক রাজনৈতিক পালাবদল, এক সাম্রাজ্যের উত্থান এবং আরেক সভ্যতার ধ্বংসের গল্প। দিল্লির বুকে দাঁড়িয়ে থাকা কুয়াতুল ইসলাম মসজিদ শুধু একটি স্থাপত্য নয়, এটি মধ্যযুগীয় ভারতের ক্ষমতা, ধর্ম এবং রাজনীতির এক জীবন্ত সাক্ষী। কিভাবে নির্মিত হয়েছিল এই মসজিদ? কেন আজও এটি ইতিহাসের অন্যতম বিতর্কিত স্থাপত্য? সেই ইতিহাস জানব আজকের পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, আর ইতিহাসের এইরকমই অজানা কাহিনী জানতে এখনই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজ থেকে ৮০০ বছরেরও বেশি সময় আগে এই মেহেরুলি অঞ্চলটি ছিল অত্যন্ত সমৃদ্ধ মন্দির নগরী, যেখানে ভোরের আলোয় বাজত কাঁসর ঘণ্টা, পূজারীদের আনাগোনায় মুখরিত থাকত চারপাশ। কিন্তু ১১৯৩ খ্রিস্টাব্দের সেই সময়টাতে আচমকাই নেমে এলো এক প্রলয়। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা সেই সব দেবালয় ভেঙে ফেলার আদেশ জারি হলো। পাথরের তৈরি গর্ভগৃহ, অলঙ্কৃত মণ্ডপ আর দেবদেবীদের মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো করে ফেলা হলো দ্রুত এক বিশাল সাম্রাজ্যের ভিত গড়ার রাজনৈতিক তাগিদ থেকে। ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয়তা লুকিয়ে আছে এই মসজিদের প্রতিটি স্তম্ভে। কুতুবুদ্দিন আইবকের হাতে সময় ছিল অত্যন্ত কম। নতুন সুলতান হিসেবে দ্রুত নিজের শক্তির জানান দিতে এবং প্রজাদের মনে ভীতি এবং আনুগত্য তৈরি করতে তার একটা বিশাল মসজিদের প্রয়োজন ছিল। নতুন করে পাথর কেটে নকশা তৈরি করে মসজিদ বানাতে গেলে বছরের পর বছর সময় লেগে যেত। তাই তিনি এক চতুর এবং নির্মম পথ বেছে নিলেন, প্রত্নতাত্ত্বিক পরিভাষায় যাকে বলা হয় স্পোলিয়া, অর্থাৎ বিজয়ীদের ধর্মীয় বা ঐতিহাসিক উপাদানকে নিজের স্থাপত্যে পুনর্ব্যবহার করা। পাথরগুলোকে বেশি দূর নিয়ে যেতে হয়নি। ভাঙা মন্দিরের কলামগুলোকেই জোড়া তালি দিয়ে খাড়া করা হলো মসজিদের বারান্দা এবং ছাদ ধরে রাখার জন্য।
আজও এই মসজিদের করিডোর দিয়ে হাঁটলে এক অদ্ভুত ঐতিহাসিক বৈপরীত্য চোখের সামনে ভেসে ওঠে। ইসলামিক ছাদের নিচে দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলির দিকে ভালো করে তাকালে সেখানে খোদাই করা সনাতন ভারতীয় সংস্কৃতির চিরচেনা প্রতীক, পূর্ণঘট, লতাপাতা, ঘণ্টার চেন এবং শঙ্খ স্পষ্ট দেখা যায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইসলামিক স্থাপত্যে জীবন্ত কোনো কিছুর মূর্তি বা অবয়ব তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু এই স্তম্ভগুলিতে আগে থেকে খোদাই করা ছিল যক্ষ, কিন্নর এবং অপ্সরাদের মূর্তি। সুলতানের কারিগররা তখন প্রতিটি মূর্তির মুখমণ্ডল, নাক এবং হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে বিকৃত করে দিয়েছিলেন। বহু মূর্তির ওপর চুনকাম বা প্লাস্টারের প্রলেপ দেওয়া হয়েছিল যেন তাদের আসল পরিচয়ের ঢাকা পড়ে যায়। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে সেই প্লাস্টার খসে পড়েছে এবং আজ ইতিহাসের সেই ক্ষতচিহ্নগুলো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যেন পাথরের বুকে খোদাই করা এক নীরব কান্না। এই নাটকীয়তার শেষ এখানেই নয়। মসজিদের ঠিক মাঝখানের উঠোনে তাকালে দেখতে পাওয়া যায় এক অবিশ্বাস্য বৈপরীত্য। সেখানে সগর্বে দাঁড়িয়ে রয়েছে ১৬ ফুট উঁচু একটি প্রাচীন লৌহস্তম্ভ। ১৬০০ বছরেরও বেশি পুরনো গুপ্ত রাজবংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলের এই স্তম্ভটি মূলত ছিল একটি বিষ্ণুধ্বজ, যা একটি বিষ্ণু মন্দিরের ঠিক সামনে প্রতিষ্ঠা করা হয়েছিল। সবচেয়ে বড় রহস্য হলো চারপাশের ২৭টি মন্দির ধ্বংস হয়ে গেলেও এই লোহার স্তম্ভটিকে কিন্তু মুসলিম শাসকরা স্পর্শ করেনি। সম্ভবত এর ধাতুবিদ্যা এবং অলৌকিক মোর্চে প্রতিরোধ ক্ষমতা দেখে তারা বিস্মিত হয়েছিলেন। শত শত বছর ধরে ঝড় বৃষ্টির মধ্যেও এই লোহার গায়ে এক ফোঁটা মোর্চে ধরেনি। প্রাচীন ভারতীয় বিজ্ঞানের এই অনন্য নিদর্শনটিকে সুলতানরা নিজের বিজয়ের ট্রফি হিসেবে মসজিদের ঠিক মাঝখানে রেখে দিলেন। একপাশে খিলানযুক্ত ইসলামিক দেওয়াল, আর ঠিক তার সামনে প্রাচীন ভারতের এক বৈজ্ঞানিক বিস্ময়। এই দৃশ্য যেন দুই ভিন্ন সভ্যতার এক অদ্ভুত জবরদস্তিমূলক সহাবস্থানের গল্প বলে। সময় বয়ে চলার সাথে সাথে দিল্লির মসনদে একে একে এলেন নতুন সুলতান। তাদের নিজেদের ক্ষমতার পরিধির সাথে সাথে এই মসজিদের আকারও বদলাতে থাকলো। কুতুবউদ্দিন আইবকের তৈরি মূল মসজিদটি ছিল আকারে বেশ ছোট। এরপর দিল্লির সিংহাসনে বসেন তারই জামাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, যিনি মসজিদ প্রাঙ্গণটিকে আরও বড় করার সিদ্ধান্ত নেন। তিনি মূল মসজিদের বাইরে আরও একটি বিশাল বাউন্ডারি এবং ইসলামিক খিলানযুক্ত প্রাচীর তৈরি করে এর আয়তন ৩ গুণ বাড়িয়ে দেন। তারও প্রায় ১ শতাব্দী পর দিল্লির মসনদ কাঁপাতে এলেন আলাউদ্দিন খিলজি। তার অহংকার এবং সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। তিনি এই মসজিদটিকে ৪ গুণ বড় করার কাজ শুরু করেন। মসজিদের দক্ষিণ দিকে তিনি তৈরি করেন এক চমৎকার প্রবেশদ্বার, আলাই দরওয়াজা, যা ইন্দো ইসলামিক স্থাপত্যের এক নিখুঁত এবং পরিমার্জিত উদাহরণ হিসেবে গণ্য করা হয়। খিলজি এই চত্বরে একটি বিশাল মিনার তৈরির কাজও শুরু করেছিলেন, যা কুতুব মিনারের থেকেও দ্বিগুণ উঁচু হওয়ার কথা ছিল। কিন্তু তার আকস্মিক মৃত্যুর পর সেই আলাই মিনার আর সম্পূর্ণ হয়নি। আজ তা কেবল একটি অসমাপ্ত পাথরের স্তূপ হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ শত শত বছর পর এই বিশাল প্রাঙ্গণে দাঁড়িয়ে যখন আমরা ইতিহাসকে নতুন করে বিশ্লেষণ করি, তখন এক মহাকাব্যিক সত্য সামনে আসে। ১৯৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পতনের মধ্যে দিয়ে ভারতে শুধু এক রাজবংশের অবসান ঘটেনি, বরং মধ্য এশিয়া থেকে আসা এক ভিন্ন সংস্কৃতির অগ্রাসন শুরু হয়েছিল। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকদের মতে কুতুবউদ্দিন আইবক বা পরবর্তী সুলতানদের এই মন্দির ধ্বংসের পেছনে কেবল ধর্মীয় কারণ ছিল না, এর পিছনে ছিল এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ।
বিজিত জাতির আত্মবিশ্বাসকে চিরতরে গুঁড়িয়ে দেওয়ার জন্য তাদের সবচেয়ে পবিত্র এবং শ্রদ্ধেয় দেবালয়গুলিকে ধ্বংস করার চেয়ে বড় অস্ত্র আর কিছু হতে পারত না। বিখ্যাত প্রত্নতাত্ত্বিকদের গবেষণা এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই এর খনন কার্য প্রমাণ করেছে যে এই মসজিদের মেঝে এবং ভিতের নিচে চাপা পড়ে রয়েছে সেই প্রাচীন মন্দিরগুলোর আসল গর্ভগৃহ। রাত বাড়ে, দিল্লির মেহরুলির বুকে নেমে আসে এক জমাট অন্ধকার। কুতুব মিনার চত্বরে পর্যটকদের কোলাহল যখন থেমে যায়, তখন এই খোয়াতুল ইসলাম মসজিদের প্রাচীন খিলান এবং ভাঙা স্তম্ভগুলোর ওপর চাঁদের আলো এসে পড়ে। সেই ছায়া আর আলোর খেলায় মনে হয় ইতিহাস যেন হঠাৎই জীবন্ত হয়ে উঠেছে। এই মসজিদ আজ কেবল চুন সুরকির কোনো প্রাচীন কাঠামো নয়, এটি আসলে এক রক্তাক্ত এবং মহাকাব্যিক সংঘর্ষের থমকে যাওয়া দৃশ্যপট। ক্ষমতার অহংকারে যে হাতুড়ি মন্দিরের দেবদেবীর মুখ ক্ষতবিক্ষত করেছিল, সেই হাতুড়ি অজান্তে এক নতুন ইতিহাসের জন্ম দিয়ে গেছে, যেখানে এক নির্মম বিজয়ের দম্ভ, এক প্রাচীন সভ্যতার নীরব আত্মত্যাগ একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে ৮০০ বছর ধরে। পাথরের সেই বিকৃত অবয়ব, ওই প্রাচীন ঘণ্টার শিকল আর উল্টে থাকা গণেশ মূর্তিগুলো আজও যেন ফিসফিস করে অন্ধকারের বুকে একটাই কথা বলে চলেছে, আমাদের শরীর ভেঙেছে, আমাদের রূপ বদলেছে, কিন্তু মাটি কামড়ে টিকে থাকা আমাদের অস্তিত্বকে তোমরা মুছে ফেলতে পারোনি।